আজকে কথা বলবো পিপিআর বা পিপিএস খাতা রিভিউ বা খাতা কুটনি কিভাবে আবেদন করবেন কুটনির জন্য এইচএস পরীক্ষার যে রেজাল্ট তার উপর ভিত্তি করে। আপনাদের অনেকেরই যে আশা ছিল এই এইচএস এর রেজাল্ট সেটা আসেনি বা মনে হচ্ছে যে আপনাদের রেজাল্ট বাড়তে পারে, সেজন্য কুটনি বা রিভিউ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সম্পূর্ণ পদ্ধতি, তাছাড়া এই বছর থেকে তৎকাল অপশন অ্যাড করা হয়েছে, যেখানে বলা হয়েছে 800 টাকার পরিবর্তে আপনি যেমন ইনস্ট্যান্ট রেজাল্টটা পেতে পারেন, যাতে পরবর্তীতে যেখানে ভর্তি হন তাতে কাজে লাগাতে পারেন, সেজন্য ব্যবস্থা করা রয়েছে। অর্থাৎ নর্মাল পিপিআর এবং পিপিএস এর জন্য আলাদা চার্জ, তৎকাল পিপিআর এবং পিপিএস এর জন্য আলাদা চার্জ। এই চার্জ কিভাবে পেমেন্ট করবেন, কোথা থেকে অনলাইন আবেদন করবেন, সম্পূর্ণ বিষয়গুলো জানতে চলেছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। 10/5/2024 শুরু হচ্ছে, 13/5/2024 পর্যন্ত চলবে। নর্মাল চলবে 25/5/2024 পর্যন্ত। যদি আপনি তৎকাল করতে চান তাহলে 13/5 মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা। অবশ্যই যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা সম্পূর্ণ বিষয়টি আলোচনার সাপেক্ষে রেখেছি এবং কিভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি তুলে এনেছি। অবশ্যই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ না করে। স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না, তাতে সমস্যা হতে পারে। চলুন সর্বপ্রথম আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির সমস্ত ডিটেলস পাওয়া যায়। অর্থাৎ wbchsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। প্রথমে আমরা নোটিশটা নিয়ে আলোচনা করি। নোটিশটাতে কি বলা হয়েছে, নোটিফিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, ওখানে ক্লিক করলে অনেক নোটিফিকেশনের সাথে যখন আগে রেজাল্ট পাবলিশ হবে সেই নোটিশটা প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ নোটিফিকেশন পিপিএস এবং পিপিআর 2024, সাইডে একটা ডাউনলোড অপশন পাচ্ছেন। এই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে পিপিএস এবং পিপিআর এর সমস্ত তথ্য কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। 2 পেজের 7টা পেজের একটা ফর্ম ডাউনলোড হবে, কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু দেওয়া রয়েছে। 7টা পেজের ফর্মটাতে প্রথমেই কত তারিখে শুরু হচ্ছে, কটা থেকে কটা পর্যন্ত চলবে সেগুলো দেওয়া রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে চলেছেন। ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করি, এবছর নর্মাল এবং তৎকাল দুটোভাবে কিন্তু পিপিএস এবং পিপিআর এর আবেদন হবে। নর্মালটা চলবে 10/5/2024 থেকে 25/5/2024 পর্যন্ত, তৎকালটা চলবে 10/5/2024 থেকে 13/5/2024 পর্যন্ত। কিন্তু নর্মালের চার্জ অর্থাৎ পিপিএস এর ক্ষেত্রে 150 টাকা, পিপিআর এর ক্ষেত্রে 200 টাকা, তৎকালের চার্জ পিপিএস এর ক্ষেত্রে 600 এবং পিপিআর এর ক্ষেত্রে 800 টাকা। তো এই পেমেন্টটা করে কিন্তু আপনি তাড়াতাড়ি রেজাল্ট পেতে পারেন। আপনি সম্পূর্ণ ম্যাক্সিমাম 2টো সাবজেক্টের জন্য পিপিএস রিকোয়েস্ট করতে পারবেন, 2টোর বেশি সাবজেক্টে করা যাবে না এদের রুলস অনুযায়ী। তো যাই হোক, এই ছোট্ট ইনফরমেশনটা এরপর দেখে নেওয়া যাক যে কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। নিচের দিকে ইনফরমেশন দেওয়া থাকলেও আমি সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই, যেখান থেকে আপনি এই আবেদনটি সঠিকভাবে করতে পারবেন। পিপিএস বা পিপিআর করার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ wbchsc.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে অনেক রকমের অপশন দেখতে পাবেন। তার মধ্যে থেকে একটা অপশন পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন, অর্থাৎ এটা স্টুডেন্টদের জন্যই তৈরি করা হয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলা হচ্ছে আপনি কি প্রথমবার আসছেন, যদিও আপনার প্রথমবারই হবে। এখানে আপনাকে সাইন আপ করতে হবে নতুন রেজিস্ট্রেশন করার জন্য, আপনার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্য, যাতে পরবর্তীতে লগ ইন করতে পারেন বা যার মাধ্যমে আপনি লগ ইন করে পিপিএস এর জন্য আবেদন করবেন। তো সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার সাথে সাথে সাইডে স্ক্রিনে একটা ফর্ম ভেসে আসছে। প্রথমে এটা নিউ ইউজারদের জন্য প্রথমেই চাওয়া হয়েছে সার্চ বাই ইনস্টিটিউট কোড। এখানে ইনস্টিটিউট নেম, অ্যাকচুয়ালি ইনস্টিটিউট কোড ধরে আপনারা সার্চ করবেন। এই ইনস্টিটিউট কোড চয়েস করবেন। ইনস্টিটিউট কোডটা কোথা থেকে পাবেন আমি সেটা জানিয়ে দিচ্ছি। পেয়ে যাবেন আপনাদের যে মার্কশিট রয়েছে, সেই মার্কশিটটা ওপেন করুন এবং সেখানে দেখুন সর্বপ্রথম ঘরটা ইনস্টিটিউশন কোড। এই কোড নম্বরটা লিখবেন, সমস্ত ডিটেলসটা এখানে হাজির হবে, অর্থাৎ সমস্ত ডিটেলসটা এখানে দেখতে পাবেন এবং আপনারা চয়েস করবেন।
তার নিচে রয়েছে টাইটেল। আপনি যদি ছেলে হয়ে থাকেন মিস্টার দিবেন, এবং মিস্টার মিসেস অবশ্যই আপনারা জানেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও রয়েছে, এবং মিস আছে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে। এই বিষয়টা আপনারা দেখে চয়েস করবেন। তার নিচে রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে দিবেন, লাস্ট নেম দিবেন। ইমেল আইডি প্রোভাইড করবেন, যে ইমেল আইডিটা আপনার মোবাইলে রয়েছে বা আপনার যেটা সঠিক ইমেল আইডি সেটাই দিবেন, কারণ ওতে ইনফরমেশনগুলো পাঠানো হবে। আধার নম্বর, যদিও এই ঘরগুলো ম্যান্ডেটারি নয়, কিন্তু যেগুলো ম্যান্ডেটারি সেগুলো সাইডে স্টার মার্ক রয়েছে। ডেট অফ বার্থ অ্যাজ পার অ্যাডমিট কার্ডে যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা দিবেন, মোবাইল নম্বরটা দিবেন, একটা ওটিপি পাঠাতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করবেন। তার নিচে রয়েছে আপনি এইচএস কত সালে দিয়েছেন বা কত সালে ডিটেলসটা দেখতে চাইছেন, 2024 চয়েস করবেন। আপনার কাছে আপনার রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, রেজিস্ট্রেশন কাগজটা থেকে রেজিস্ট্রেশন নম্বরটা দিন। পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে মাস্ট বি লেস দেন 4টা ক্যারেক্টার। আপনি অ্যালফা নিউমেরিক মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন, যেটা সুবিধা হবে, অর্থাৎ এর থেকে জেড, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সমস্ত কিছু মিশিয়ে। নিচে যে টার্ম এন্ড কন্ডিশনটায় ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আর মোবাইল নম্বর দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আমরা আবার প্রথমে চলে যাই, অর্থাৎ স্টুডেন্ট লগ ইনের সেকশনে গিয়ে এখানে সাইন ইনে যখনই ক্লিক করবেন ইউজার নেম একটা তৈরি হবে, যেটা আপনার মোবাইলে পাঠানো হবে, এবং ইউজার নেম পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেটা দিয়ে আপনি এখানে ক্যাপচার কোডটা দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনাদের সামনে আপনার নাম শো হবে, এবং এখানে দেখবেন অনেকগুলো অপশনের সাইডে একটা নিচের দিকে দেখতে পাবেন পিপিএস এবং পিপিআর অ্যাপ্লিকেশন। এই পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে, যেহেতু আপনি রিভিউ করতে চাইছেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে চাওয়া হবে রোল নম্বর, অর্থাৎ আপনার যে রোল নম্বরটা সেটা প্রোভাইড করবেন, এবং মার্কশিট নম্বর। হ্যাঁ, এইখানেই সমস্যা হতে পারে, মার্কশিটের নম্বর কোনটা। আমি আপনাদেরকে মার্কশিট নম্বরটা দেখিয়ে নিচ্ছি, তারপর এখানে ভ্যালিড রোল নম্বর মার্কশিটে ক্লিক করবেন। মার্কশিট নম্বর সেটাই, অর্থাৎ যেটা ইনস্টিটিউট কোডের সাইডে যে নম্বরটা থাকে সেটা হলো মার্কশিটের নম্বর। মার্কশিট নম্বর দেওয়ার সাথে সাথে আপনার মার্কশিটে যা যা এক্সাম দিয়েছেন সমস্ত সাবজেক্টগুলো আসবে, এবং তাতে কত পেয়েছেন তার ডিটেলস আসবে। যদিও আমরা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এখানে আপনারা নো অ্যাকশনে ক্লিক করবেন। যে যে পেপারগুলো আপনি রিভিউ করতে চাইছেন, পিপিআর না পিপিএস করতে চাইছেন, সেটা এখানে চয়েস করবেন। এবং এবছর তৎকালের একটা অপশন রয়েছে, সেটা পরে আলোচনা করব। এখন পর্যন্ত এই নোটিশটা, পরবর্তীতে ফুল ভিডিও আসবে, একটা সম্পূর্ণ লাইভ আপনাদেরকে দেখাবো। এই পদ্ধতি অবলম্বন করে করতে পারবেন। তৎকালের অপশন কিন্তু এখানেই থাকবে, যদিও এটা আগের বছরের এক্সাম্পলটাই আপনাদের সামনে তুলে আনছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে প্রিভিউ করার পর আপনাকে দেখাবে যে কত টাকা লাগবে, কোন কোন সাবজেক্টে আপনি পিপিআর করেছেন, এবং এডিট করে আপনি চাইলে আরও সাবজেক্ট আর অ্যাড করতে পারেন বা ডিলিট করতে পারেন। অ্যাকসেপ্ট করে পেমেন্ট করবেন, অনলাইন পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, যে কোনো মাধ্যমে। পেমেন্টটা সাকসেসফুল হওয়ার সাথে সাথে সেই কপিটা শুধু আপনার কাছে রেখে দিবেন। সেই কপিটা থাকলেই আপনি পরবর্তীতে এই লগ ইন করে চেক করে নিতে পারবেন আপনার রেজাল্টটা। যদি তৎকাল করেন, আশা করা যাচ্ছে 7 দিনের মধ্যে রেজাল্টটা আপনি আবার পুনরায় পেয়ে যাবেন। তো আজকে এই ছোট্ট ইনফরমেশনটা, কি করে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন সে বিষয় নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও আসবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।